নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বোতলের কভার, যে কোনো বোতলের কভার বানাতে পারেন। যদি এই রকম বোতলের কভার বানাতে চান তো আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাড়িতে কোনো পুরনো কাপড় থাক বা যারা সেলাই করেন তাদের কাছে যদি টুকরো কাপড় থাকে সেইগুলো দিয়েও বানানো যাবে। তো আজ আমি আমার বাড়িতে থাকা সেই রকমই টুকরো কাপড়ের এবং পুরনো কাপড় দিয়ে দুটো কাপড় দিয়েই বানালাম বোতলের কভারটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বোতলের কভারটা বানালাম। আমি যেই বোতলটা বানাতে চাই সেটা নিয়ে নিয়েছি বোতলটা, আর তার সাথে নিয়েছি আমার কাছে থাকা কাপড়টা, টুকরো কাপড়টা, আর ওর ভেতরে দিয়ে দেবো আমি পুরনো একটা কাপড়। তো আমি বোতলটার লম্বা নিয়ে নিয়েছি 10, যতটা লম্বা বোতলটার 10, বোতলটার চওড়া হচ্ছে 9.5, আর বোতলের তলটারও মাপ নেব সেটা 2.5। এই সব মাপগুলো নিয়ে নেবার পর কাপড়ে আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম। দেখুন 3.5 মতো এক্সট্রা 1 ইঞ্চি করে বেশি নিয়েছি, যাতে সেলাইয়ের কাপড়টা একসাথে জুড়ে নিয়েছি। আর এই যে ভেতরে যে কাপড়টা দিয়েছি ওটা পুরনো, তো আপনারা চাইলে ওখানে আরও মোটা কভারও দিতে পারেন। আর আমি বডিটাও কেটে নিয়েছি, তো বডিটার মাপটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন নিয়েছি 12.5, তো এক্সট্রা আমি নিয়েছি। এটা লম্বাতে আর চওড়াতে 9.5 ছিল, সেটা 11 নিয়েছি। এক্সট্রা একটু বেশি নিয়েছি যাতে সেলাইয়ের কাপড়টা লাগে। আর এগুলো এক ডিস্টেন্সে আমি লম্বা লম্বা দাগ করে নিয়েছি, এই দিক থেকে ওই দিকে লম্বা লম্বা সেলাই করে নেব। প্রথমে আমি বোতলের তলের পোর্শনটা সেলাই করে দেখাচ্ছি। প্রথমে আমি দুটো কাপড়কে একসাথে জয়েন্ট করে নেব, গোল করে পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছিলাম। আপনারাও করে নেবেন যাতে কাপড়গুলো না সরে যায়। আর দেখুন সেলাই করার পরে একটু ফুলা ফুলা ভাব আছে বা উঁচু উঁচু হয়ে থাকবে, সেইগুলোকে যাতে আরও শক্ত হয়, জাবদা হয়। বোতলের কভারটা ধরুন খুব ফুলা থাকলেও ভালো লাগবে না, দেখতে যাতে একটু ভালোও লাগে, সেই জন্য আমি ওইটাকে আরও অনেকগুলো সেলাই করে কাপড়টাকে বসিয়ে নিয়েছি সুন্দর করে। এতে দেখতেও সুন্দর লাগবে আর কাপড়টা চট করে ছিঁড়বেও না ওর উপরে সেলাই দেবার কারণে। আর এইটাও আমি যেটা এক করে দাগ নিয়েছিলাম সেটাও সেলাই করে নেব। তার জন্য প্রথমে আমি চারিদিকটা সেলাই করে কাপড়টাকে সেট করে নিচ্ছি যাতে কাপড়টা সরে না যায়। কেন কি এতগুলো সেলাই করার জন্য কাপড়টা এদিক ওদিক হয়ে যেতে পারে, সেজন্য আপনারাও আগে থেকে একটু সেট করে নেবেন। সেট করে নিলে সুবিধে, কাপড়টা আর সরবে না। তো এরপর যে এক করে দাগ করে টেনেছিলাম লম্বা লম্বা, সেই লম্বা লম্বা দাগগুলোতে আমরা প্রত্যেকটাতে সেলাই করে নেব। আমি প্রথমে একটু দূরে দূরে সেলাই করে কাপড়টাকে বসিয়ে নিচ্ছি, তারপর পুরো সেলাই করে আমি আপনাদেরকে দেখাবো। আর তার আগে এটা দেখুন সবগুলো আমি করে নিয়েছি এবং তার অপোজিট সাইডেও এক করে দাগ করে নিয়েছি। এইগুলো আর লম্বা সেলাই দেব না, এগুলো বাঁকাভাবে দেব, বাঁকাভাবে লাইনগুলো টানবো। আপনারা এগুলো আগে থেকে দাগ টেনে নেবেন, কেন কি আন্দাজে কখনোই এগুলো সোজাভাবে হবে না। তো আমিও আগে চক দিয়ে দাগ টেনে নিয়েছি। এইগুলো সেমভাবে প্রত্যেকটা একদম পুরো কাপড়টার ওপরেই সেলাই করে নেব, বাঁকিয়ে বাঁকিয়ে, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আপনারা চাইলে অন্য রকমও ডিজাইনও করতে পারেন, যে যেটা পছন্দ করবেন। এই পুরোটাতে করে নেব। পুরোটাতে করে নেবার পর দেখুন এইরকম লুকটা এসেছে। এবার এই দুটোকে লম্বাতে আমরা 1/2 ইঞ্চি ডিস্টেন্সে রেখে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি ডিস্টেন্সে সেলাই করে নেবার পর বোতলটাকে একবার ভরে দেখব যে কতটা লুজ হচ্ছে। যদি আপনাদের বেশি লুজ মনে হয় তো আপনারা আরেকটু টাইট করে নেবেন। তো আমার ঠিকঠাকই আছে, আমি ওই সেলাইয়ের উপরই আরেকবার শক্ত করে সেলাই করে নিয়েছি। আর এই গোল জিনিসটাকে ওই গোল যে রাউন্ডটা হবে বডিটার, ওই রাউন্ডটার সাথে জয়েন্ট করে সেলাই করে নেব। সেলাই করে নেবার পরে এইরকম জিনিসটা আসবে, গোল ভাবটা। তারপর বোতলটা ভরে ওর লম্বাটা আমরা লেন্থটা মেপে নেব, যতটা লাগবে সেই রকম রেখে
আর কাপড়টাকে আমরা সেলাই করব। দেখুন আমি মুড়ে নিচ্ছি। আমি এইটা যেরকমভাবে করছি ওই রকমভাবেই করবেন। এই রকমভাবে মুড়ে আমরা সেলাই করে নেব। তার আগে বোতলটার হাইটটা, বোতলটা যেন ঠিক এই রকম থাকে। বোতলটা কাপড়ের মুখগুলো চিপলে যেন বোতলটা পুরো বন্ধ হয়ে যায়। আর পিন দিয়ে আমি অ্যাটাচ করে নিয়েছি যাতে কাপড়টা না সরে যায়। এবার অল্প সাইডটা মুড়ে নিয়ে আমি চারিদিকটা রাউন্ড শেপে সেলাই করে নেব। পুরোটা রাউন্ড শেপে সেলাই করে নেবার পর ভালো করে কাপড়টা মুড়ে চারিদিকটা রাউন্ড করে পুরোটাই সেলাই করে নিতে হবে। পুরোটা সেলাই করে নেবার পর এই যে দেখুন এই রকম হবে। পুরোটা সেলাই করে নেবার পর আমি এখানে দড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি 12 করে দুটো, আর 1 থেকে 1.1/4 নিয়ে নিয়েছি চওড়াটা। তো এটাকে সরু দড়ি, আপনারা যেরকমভাবে দড়ি বানাতে পারেন, আমার মতনই বানাতে হবে, তার কোনো কারণ নেই। আপনারা ব্লাউজের যেমন দড়ি বানায় সেই রকমও বানাতে পারেন। তো আমি এই রকমভাবে দড়ি বানিয়ে নিয়েছি। এই যে দুটো বানিয়ে নিয়েছি, দুটোই লাগবে আমাদের। আর এর যে মিডিলে আমরা জয়েন্টটা আছে সেটাকে মিডিলে রেখে এদিক ওদিক করে কেটে নেব। এই ফুটোটা কিন্তু উপরের পোর্শনটাই খালি হবে, ভেতরের দিকে হবে না। দুদিকের কোণটায় কেটে নেব। দেখুন আমি ওই জন্য এটাতে সরিয়ে নিলাম, একটু ফাঁকা করে নিলাম যাতে ভেতরের কাপড়টা না কেটে যায়। খালি আমাদের উপরের দিকের কাপড়টাই কাটতে হবে। সেফটি পিনের সাহায্যে আমি এই ফুটো থেকে একদম আবার রাউন্ড করে নিয়ে এসে ওখানেই বের করব। যেখানে দড়িটা ভরেছি ওখানেই বের করে নেব দড়িটাকে। আর সেফটি পিনটা এই ডগটাতে দড়ির এবং ওই ডগটাতে অপর প্রান্তে দড়ির অপর প্রান্তে টাচ করে নেবেন যাতে এই টানলে দড়ি টানা ভেতরে ঢুকে যায়। এবার এই দুটো মুখকে একসাথে ধরে ভালো করে অনেকবার মেশিনের দিয়ে অনেকবার আমরা সেলাই করে নেব যাতে খুব শক্ত হয়, সহজে না ছিঁড়ে যায়। আরেকটা যে দড়িটা আছে সেটা অন্য দ্বিতীয় নম্বর ফুটোটাতে, যেটা কেটেছি আমরা কাপড়ের ফুটো বানিয়েছি, ওই ফুটোটাতে ভরে আবার সেম চারিদিক ঘুরিয়ে গোল করে আগেরটার মতো আবার সেম যেখানে দড়িটা ভরেছি ওখানে এসেই আবার বের করব। আর সেমভাবে আমরা দড়িটাকে মুখটাকে সেলাই করে নেব। দড়ির মুখটা খুব শক্ত করে দুটোকে একসাথে জয়েন্ট করে বেশ ভালো করে বেঁধে নিতে হবে। এবার বোতলটা ভরে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম হবে। একটু বোতলের থেকে বেশি রাখতে বলার কারণ এটাই যে বোতলের মুখটা যাতে, দেখুন এখন পুরো বন্ধ হয়ে গেছে। আমরা যদি বোতলের থেকে ছোট রেখে মুখটা মুড়তাম তাহলে বেরিয়ে যেত বোতলের ঢাকাটা। আরও একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমি 3 ইঞ্চি করে দুদিকেই কেটে নিয়েছি। লটকনের মতো বানাবো। এই লটকনটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, বা আপনারা অন্য রকমও কিছু করতে পারেন। এটা খুবই একটা সুন্দর জিনিস বোতলকে সুরক্ষিত রাখার জন্য, যাতে বাচ্চারা ফেলে দিলে ভেঙে না যায়, বা আপনাদের বাড়িতেও কাঁচের বোতল থাকলে যাতে সহজে না ভেঙে যায়, সেই জন্য আপনারা এই বোতলের কভারটা বানিয়ে ইউজ করতে পারেন। আর এই দুটোতে দেখুন ধরে নিয়েও যাওয়া যাবে, হ্যান্ডেলের মতো হয়েছে, দেখতে সুন্দরও লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।